শেখ হাসিনার দীর্ঘ শাসনামলের কূটনৈতিক কাঠামো ছিল প্রবলভাবে ভারত নির্ভর। ফলে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা ছিল ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন কোনো প্রশাসনের জন্য বৈদেশিক নীতিতে স্থিতিশীলতা বজায় রাখা হবে চ্যালেঞ্জিং। কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার কূটনৈতিক সুনামকে কাজে লাগিয়ে বাংলাদেশের পরিবর্তনশীলতাকে সামলে যাচ্ছেন নিপুণভাবে। তিনি আস্থা ও নিরপেক্ষতাকে ভিত্তি করে গড়ে তুলেছেন নতুন এক কূটনৈতিক বাস্তবতা। বিশ্লেষকরা একে বলছেন ডক্টর ইউনূসের ক্যারিশম্যাটিক 360 ডিগ্রি কূটনীতি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, যার মাধ্যমে তিনি বৈদেশিক নীতিতে উন্মোচন করেছেন নতুন দিগন্ত। 360 ডিগ্রি কূটনীতি হলো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকেই কূটনৈতিক উদ্যোগ, যা কিনা খুব ভালোভাবেই ছড়িয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উদ্যোগের মাধ্যমে উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন। এর লক্ষ্য ছিল দেশের অভ্যন্তরীণ সংবেদনশীল রূপান্তর এবং দ্রুত পরিবর্তনশীল আঞ্চলিক ভূ রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশকে বৈশ্বিক অঙ্গনে নতুন করে দৃঢ় অবস্থানে দাঁড় করানো। বৃহত্তর এই কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে বুধবার ৪ দিনের জাপান সফরে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফর কিন্তু চীনে যাওয়ার আগেই ঠিক করা হয়েছিল। এমনটি করা হয়েছে যাতে বোঝানো যায় বিশ্ব রাজনীতিতে দ্বন্দ্ব বেড়ে গেলেও তার সরকার সব দেশের সঙ্গে ভারসাম্য রেখে কূটনীতি করতে চায়। দ্রুত পরিবর্তনশীল এবং কৌশলগতভাবে পুনর্বিন্যস্ত বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় ডক্টর ইউনূসের পররাষ্ট্রনীতি সুস্পষ্ট বার্তা দেয় যে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে গঠনমূলক এবং স্বাধীন ভূমিকায় অবতীর্ণ হতে চায়। বাইডেন থেকে শি জিনপিং, শি থেকে মোদি, আঞ্চলিক রাজধানী থেকে আন্তর্জাতিক ফোরাম, সব দিকে ইউনূসের কূটনীতির হাত প্রসারিত হয়েছে। 360 ডিগ্রি কূটনীতি বলতে বোঝানো হয় একটি পূর্ণাঙ্গ সামগ্রিক ও সুষম পররাষ্ট্রনীতি, যেখানে প্রতিটি দিক বিবেচনায় রাখা হয়। বিশ্লেষকরা বলছেন এ বহুমুখী কূটনীতি বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের কৌশলগত পুনর্বিন্যাসকে নির্দেশ করে। এর মাধ্যমে ঐতিহ্যগত মিত্রদের পাশাপাশি নতুন জোটও গড়ে তোলা হচ্ছে, যার লক্ষ্য হল রাজনৈতিক রূপান্তরের সময়ে জাতীয় স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা। আর এই ক্যারিশম্যাটিক কূটনীতির সাফল্য পেতে শুরু করেছে বাংলাদেশ। উদাহরণ হিসেবে বলা যায় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ক্ষমা এবং চলতি বছরের শুরুর দিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বাংলাদেশে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠান, যা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের প্রতি অন্যতম প্রধান একটি পশ্চিমা রাষ্ট্রের আনুষ্ঠানিক সমর্থন নিশ্চিত করে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর, এটিও বহির্বিশ্বে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থনের বার্তা দেয়। এর ২ মাস পর তিমুর লেস্তের প্রেসিডেন্ট রামোস হোর্তা প্রথমবারের মতো বাংলাদেশ সফর করেন। ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত COP29 জলবায়ু সম্মেলনে ২০টিরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক আহমেদ, কালবেলা।